হরমুজ প্রণালী বন্ধ করে দিল ইরান, তেলের বাজারে দেখা যাবে উত্তেজনা। দর্শক, ইরান খেলা কোর্টে আনছে এবং তারা তাদের কোর্টে আনছে খেলা এই কারণেই যে ইসরায়েল এবং পশ্চিমাদের চাপে রাখার জন্য। কারণ আপনারা জানেন যে তেল আবিবে, হাইফাই এবং পুরো ইসরায়েলে আপনার ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান গত 8 দিন যাবত। এবং তারা এর মধ্যেই 2-3 দিন আগেই তারা জানিয়ে দিয়েছে যে তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলার পরপরই গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী, সে হরমুজ প্রণালীটি তারা বন্ধ করে দিয়েছে। এটি তাদের ইরানের সশস্ত্র বাহিনী তাদের এক্স অ্যাকাউন্টে সরাসরি তারা জানিয়ে দিয়েছেন এবং তারা বলেছেন তাদের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত তারা এই হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচল করতে বারণ করেছে। এবং এরই মধ্যে অপরিশোধিত তেলের বাজারে দাম বেড়ে গিয়েছে। কিন্তু দর্শক, এই ঘোষণায় স্পষ্ট যে এতদিন যাবৎ যে হামলা চালিয়েছে, এরপরে ইরান ইসরায়েলের ওপর আরো জোরালোভাবে হামলা করতে যাচ্ছে। ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে বা পশ্চিমাদের বিরুদ্ধে ইরানের সবচেয়ে কৌশলগত একটি জায়গা, যে জায়গার কাছে অনেকবারই মাথা নত করেছে পশ্চিমারা বা বিশ্বের অন্যান্য দেশ বড় যেগুলো আছে, ওই দেশগুলো তারা অনেকবারই এখানে স্যালেন্ডার করছে। এবং ইরান যখনই উত্তেজনা বাঁধে তখনই এরকম এই কৌশলগত জায়গায় তিনি হানা দেন এবং অবশ্যই যার যার সাথে সেই কাজ করবেন। তবে এই জায়গাটি যদি বলা হয় যে এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে মানে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, কারণ পৃথিবীতে এখন বর্তমানে জ্বালানি ছাড়া কিন্তু সবকিছু অচল হয়ে যাবে। এবং সেই জ্বালানির জন্য যে তেল তারপর গ্যাস গুলো যায় এই হরমুজ প্রণালী দিয়ে কোথাও কোথাও বলা হয় 20 থেকে 30% জ্বালানি যাতায়াত করে এবং কোনো কোনো জায়গায় বলা হয় 30 থেকে 35% জ্বালানি যাতায়াত করা। সব সময় তো আর একরকম হয় না, তবে একটু কম বেশি বা একটু হয়ে থাকে। এবং এটা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে বিশ্ববাজারে 30%, 20 থেকে 30% জ্বালানি ঘাটতি পড়বে এবং স্বভাবতই যে তেলের দাম বা গ্যাসের দাম বেড়ে যাবে। এবং এটি একটি সংবেদনশীল জায়গা বলা হয় এই কারণেই, কারণ এটি খুবই সরু এবং একটা বদ্ধ জায়গা বলা হয়। আমি যদি আপনাদেরকে একটা ছবি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন বিষয়টি। এখানে দেখতে পাচ্ছেন যে ইরাকের সাথে আছে কুয়েত এবং এই পাশে আছে বৃহত্তর ইরান, এই যে এই পর্যন্ত ওমান সাগর পর্যন্ত, এবং এই পাশে আছে বৃহত্তর সৌদি আরব। এখানে ছোট বাহরাইন আছে, কাতার আছে, দুবাই দুবাই এই যে দুবাই এবং ইউনাইটেড আরব আমিরাত। দুবাই এবং মানে আরব আমিরাত একটা অংশ একই সাথে। এই পাশে আছে ওমান এবং ওমানের রাজধানী মাসকাট আছে এই পাশে। এবং এই যে এটা দেখছেন এইখান থেকে কুয়েত, ইরাক থেকে আপনার দুবাই পর্যন্ত হচ্ছে পার্সিয়ান উপসাগর, এবং এই দুবাই থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ওমান উপসাগর। তো এই যে এখানে হলো মেন পয়েন্টটা, এটাকে বলা হয় হরমুজ প্রণালী, যেটা ইরান আটকে দিয়েছে। তো এটি একটি খুবই কৌশলগত জায়গা। এখানে যে জায়গাগুলো আছে, এই যে এই সংকীর্ণ জায়গাটি হচ্ছে আপনার 39 কিলোমিটার মাত্র, এবং কিছু দ্বীপটি ছোটখাটো দ্বীপ আছে এই পাশ দিয়ে, এবং এখানে 2টি চ্যানেল আছে, 2টি চ্যানেল দিয়ে আপনার জাহাজগুলো চলাচল করে। তাছাড়া এখানে দেখেন সৌদি আরব অন্যান্য পাশ দিয়েও কিছু তেল এক্সিট করে এবং রপ্তানি করে। তবে এখানে দেখেন ইরাক, কুয়েত, বাহরাইন, কাতার, দুবাই, এগুলো কিন্তু আপনার তেল নিয়ে যাইতে হলে কিন্তু ইরানের এই পর্যন্ত কিন্তু যাইতেই হবে, এবং এই পর্যন্ত যদি না যেতে পারে তাহলে আপনার তেলগুলো কিন্তু বিশ্ববাজারে ছাড়তে পারবে না। আর এই জন্যই খেলা কিন্তু ইরানের হাতে।